বাগডুম ঘোড়া ডুম সাজে, জিন তুই চলি আয় কনে গেলি কাজে। আমি জিন। আমি আপনার গোলাম, আমাকে হুকুম করুন। গোলাম গোলাম। আমি গোলাম হতে পারি, তাই বলে আমাকে ইনসাল্ট করবেন না। আই এম এডুকেটেড জিন। ঠিক আছে মামা, ঠিক আছে। মামা, তুই আমাকে মামা বললি কেন? আমি তোর মামা লাগি? একদম খুশি আমি নাক ঢালাই দেবো। ব্রো আর বলবো না, কিন্তু তোমাকে মামা বলে তুমি রেগে যাও কেন ব্রো? তাহলে শুনুন, আমি একটি মেয়ে জিনকে ভালোবাসতাম। তার জন্য আমি 500 বছর ধরে একটি 500 ওয়ার্ডের ভালোবাসার প্যারাগ্রাফ লিখে তাকে দেওয়ার জন্য যাচ্ছিলাম। রাস্তায় আসার সময় একটি পিচ্চির সাথে আমার দেখা হলো। আমি তাকে বললাম, এই কাগজটি ওই মহিলাকে দিয়ে আসো। ছেলেটি আমাকে বলল, মা তো পড়তে জানে না। আই এম রিয়েলি সরি। আচ্ছা যাই হোক, ছোটবেলায় তোমাকে মিনা কার্টুনের আলিফ লাইলে অনেক দেখছি। তুমি তো মানুষের 3টা ইচ্ছা পূরণ করো, তাই না? আরে সেটা তো ব্যাকডেটেড জিন ছিল। আমি আপনার সকল ইচ্ছে পূরণ করব। হুকুম করুন মেরে আকা। তাইলে তো জিনরে একটু পরীক্ষা করে দেখা লাগে। আচ্ছা জিন, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার একটা রুটি এনে দাও তো। চ হুকুম মেরে আকা। সত্যিকারের রুটি। ইয়া হাবিবি, আসো জিন আসো। কি অবস্থা মইন ভাই, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা? তুমি ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি ভাই, অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হইলো ভাই। বসো। তো কি খবর টবর? আলহামদুলিল্লাহ ভালো। আবির অনেকদিন পরে আসলা, তোমার কথা খুবই মনে পড়ে। আমারও তো আপনার কথা মনে পড়ে, কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারি না। ভাই একটা রুটি দেন তো। ওই সময় আবার কে ফোন দিল? কিরে রুটি কই গেল? মইন ভাই রুটি কই গেল? কি কমিয়ে তোমার না রুটি দিলাম? ভাই আপনি তো দিছেন ঠিক আছে, কিন্তু রুটিটা হঠাৎ করে গায়েব হয়ে গেল। আবির তোমার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, ফাজলামি করি না, রুটি টাকা দিয়ে চলে যাবে। বিশ্বাস করেন ভাই, রুটিটা তো আপনি দিছেন কিন্তু গায়েব হয়ে গেছে। মামার বাড়ি আপনার রুটি গায়ে হয়ে গেছে। আরে ভাই আপনি মামু খালুরে টানিয়ে আনতেছেন কিসের জন্য? আমি তো তোর খুব ভালো মনে করছি। ও মা, আই কি খারাপ নেই কেন? আর খেতে না চাইলে টাকা দিয়ে দে। দূর মিয়া যান। আমি তোমার না রুটি দিছি, ছাড়ো। আমি তোমার রুটি দিছি। আর আইতাম না বা, চলে যাইম। জিন কোথায় আছো, হাজির হও। হুকুম করুন আকা। আমার একটা পুরাতন শত্রু আছে, দোকানদার মঈন। ওর একটু সাহায্য করতে হইব। কি শাস্তি দিতে হবে আকা? হুকুম করুন। মঈনুদ্দিন যে অবস্থায় আছে ওরে গাছের আগায় ঝুলাও। চো হুকুম মেরে আকা। না কিছু তো ভালো লাগতেছে না। ছেলেটার সাথে এতদিনের সম্পর্ক ঝগড়া চাকরি করে নষ্ট করে দিলাম। যাই হোক, এগুলা নিয়ে কালকে সকালে দেখা যাবে। এখন ঘুমাই। কিরে আমি এখানে আইলাম কি করে? আমি না ঘরে শুয়েছিলাম। কি ব্যাপার? হয়তো কালকে যা বলছে মন্দ পড়ে না। কি আবির না? হে আবির, এদিকে আসো, শুনো। হে আবির, আবির, আর কলিজা ভাঙ্গি গেছে, আইতাম না। গুরুত্বপূর্ণ কথা আছে, শুনো। এদিকে দাঁড়ো।
আবির কালকে যাই করছে কিছু মনে করো না, আজকে তো একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটছে ভাই? আবির কালকে তোমার উঠে অদৃশ্য হয়ে গেল, আজকে সকালে উঠে দেখি যে আমি গাছের আঘাত শুয়ে রয়েছি, এখানে মনে হয় রসে যেন কিছু করতেছে। ভাই নিশ্চিত এর পেছনে কোনো অদৃশ্য শক্তির হাত আছে। এই অদৃশ্য শক্তিকে ধ্বংস করার জন্য আমাদের কোনো সুপার পাওয়ার খুঁজে বের করতে হবে। এমন সুপার পাওয়ার লোক আমরা কোথায় পাবো? এই সমস্যার সমাধান করতে পারে একজনই, কে সেই? চশমা ম্যান। চশমা ম্যান? চশমা ও চশমা, চশমা হে চশমা, চশমা ও চশমা, চশমা। চশমা ও চশমা, চশমা হে চশমা, চশমা ও চশমা, চশমা। আমার বন্ধুর লগে মহিন ভাই কি যাইতাছে? সঞ্জয় দেখ, তোর সাথে আগে যাওয়া হইবার হয়েছে, এখন তোর কাছে একটা সমস্যা নিয়ে আসছি। মহিন ভাই আমি আপনার কাছে যাইতে চাইছিলাম, আগে কিছু মনে রাখেন না। বলেন ভাই আপনার কি উপকার করতে পারি? ও এই কথা, নো টেনশন, আই এম চশমা ম্যান। আকা, পারবে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করা? অবশ্যই পারবে। তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, আমি দেখে এসেছি একটা দুষ্ট জিন এরকম করছে। তোমরা সবাই আমার হাত ধরো। তোমরা সবাই জিন সর্দারকে আটকাও, আমি জিনকে দেখছি। এই দুষ্ট জিন! মহিন ভাই বোতল। এই সেই জিন যে মানুষকে অনেক অত্যাচার করতো। ওই দেহি ভাই দেহি, সাই মুখটা আটকাইছেন ঠিক মতো। ভাই মুখটা একটা প্যাঁচ কাটে গেছে। কি হয়েছে?